চাচাতো ভাইয়ের একমাত্র মেয়ের এঙ্গেজমেন্ট আজকে। এঙ্গেজমেন্ট অনুষ্ঠান এসেছি, সেই ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। আসফিয়া কুকিং অ্যান্ড ব্লগ পেজে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন বলেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা রেডি হয়ে গিয়েছি, এখন ভাইয়ের বাসায় যাব। আফান আসফিয়াও রেডি। আমরা পৌঁছে গেলাম ভাইয়ের বাসায়। আমরা 12টার দিকে চলে এসেছিলাম। ঢুকতেই দেখলাম রান্না বান্না চলছে। যেহেতু দুপুরে অনুষ্ঠান, এই জন্য আমরা 12টার মধ্যে চলে এসেছি। কিছুক্ষণ বসবো, সবার সঙ্গে গল্প করব, কথা বলবো, এই জন্য একটু আগে ভাগে এসেছি। এখন প্রায় 2টা বেজে গিয়েছিল। ছেলের বাড়ির আত্মীয়রাও সবাই চলে এসেছিল। সবাইকে এখন একসঙ্গেই খাবার দিয়ে দিবে। সবাই টেবিলে বসে গিয়েছে। জানেন, 13 বছর পরে এই প্রথমেই এই বছর নিজস্ব নিকটস্থ আত্মীয়র বিয়ে হতে যাচ্ছে। নিকটস্থ আত্মীয়দের বিয়েতে যেমন আনন্দ করা যায়, নিজস্ব মানুষের বিয়েতে, অন্য মানুষের বিয়েতে তো আসলে সেই আনন্দটা আসে না। তো এত বছর পরে, 13 বছর বলছি হচ্ছে আমার বিয়ের পরে, আমার নিজস্ব কারো বিয়ে আসলে এইভাবে এখনো হয়নি, কেননা সবাই ছোট ছিল। তো সবাই যেহেতু এক বয়সী, তাই সবার বিয়েও এখন পরপর একসঙ্গেই হতে যাচ্ছে। একটা বিয়ে তো হয়ে গিয়েছেই অলরেডি, আমার চাচাতো বোনের মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, এবার চাচাতো ভাইয়ের মেয়ের বিয়ে। সামনে আরও বিয়ে আছে। এবছর খুব বিয়ে শাদির মধ্যেই আছি। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শুরু করছি। অনেক আইটেম ছিল এঙ্গেজমেন্টে। এত আইটেম আসলে আমি খেয়েই পারছিলাম না। প্লেটে একটা থাকতে আর একটা আবার দিয়ে যাচ্ছিল। আমি একটু শ্যুট করবার জন্য চেষ্টা করছি, তাই সব আইটেমই একটু একটু হলেও নিচ্ছিলাম। এক পিস করে গোশত নিয়েছিলাম যাতে আমি একটু রেকর্ড করতে পারি, এই জন্য খেতে ভীষণ কষ্ট হয়েছিল। এত আইটেম আসলে খাওয়াই যায় না। অনেক কিছু ছিল। পোলাওয়ের সঙ্গে ছিল ডিম, বাগদা, গলদা আলাদা আলাদা করে রান্না করা, গরুর কলিজা ভুনা ছিল, তারপর ছিল আপনার গরু, খাসি, রোস্ট, এছাড়া হয়তো আরও বড় রুই মাছ, অনেক কিছু আমি এখন ভুলে গিয়েছি। দই ছিল। যাই হোক, এঙ্গেজমেন্ট অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখন ছেলের মা এবং ছেলেপক্ষের একজন, আমি ঠিক বলতে পারবো না এখন, ওনারা আংটি পরিয়ে দিবে মেয়েকে। আমার ভাতিজির জন্য সবাই দোয়া করবেন। সবার কাছে আমি দোয়া কামনা করছি। ওর বিবাহিত জীবন, আগামী বিবাহিত জীবন যেন সুখে শান্তিতে থাকে, ভালো থাকে। সবাই দোয়া করবেন। আংটি পরিয়ে দিয়েছে। আংটি পরানো মানে একটা এঙ্গেজমেন্ট হওয়া, এখান থেকে আসলে একটা দায়িত্ব শুরু হয়ে যায়। আজকের এঙ্গেজমেন্ট অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।